বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে দুই জনপ্রিয় নায়িকা পূজা চেরি এবং দিঘির মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়, কিন্তু সম্প্রতি এই রেষারেষি যেন নতুন মাত্রা পেয়েছে। পূজা চেরির অভিনীত ওয়েব সিরিজ ব্ল্যাক মানি মুক্তি পাওয়ার পর থেকেই এই বিতর্ক যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে। সিরিজটির কিছু দৃশ্যে পূজা চেরিকে দেখা গিয়েছে সাহসী ও খোলামেলা পোশাকে। তার মধ্যে একটি দৃশ্যে দিঘির বাবার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যাওয়ায় বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়। এই নিয়েই চটেছেন দিঘি। এক সাক্ষাৎকারে দিঘি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, চাইলেই আমি অনেক সিনেমায় অভিনয়ের সুযোগ পেতাম, কিন্তু পূজা চেরির মতো কাপড় খুলে অভিনয় করতে পারবো না। দিঘির এই মন্তব্য সরাসরি পূজা চেরির বিরুদ্ধে না গেলেও বিষয়টি যে তাকে উদ্দেশ্য করেই বলা তা বুঝতে বাকি নেই কারো। দিঘি আরো বলেন, আমার অভিনয়ের মান দিয়ে আমি দর্শকদের মন জয় করতে চাই, ক্যামেরার সামনে কাপড় খুলে নয়। সিনেমা মানে শুধু খোলামেলা পোশাক বা সাহসী দৃশ্য নয়, সেখানে একটা গল্প থাকা উচিত। এখন পর্যন্ত এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি পূজা চেরি, তবে তার ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে পূজা এসব মন্তব্যে পাত্তা দিতে নারাজ। বরং তার অভিনীত ব্ল্যাক মানি সিরিজটি নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া নিয়েই তিনি ব্যস্ত। শিল্পমহলের অনেকেই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছু নির্মাতা পূজার সাহসী অভিনয়ের প্রশংসা করলেও অনেকেই মনে করেন এই ধরনের বিতর্ক ইন্ডাস্ট্রির পরিবেশ নষ্ট করে। পূজা ও দিঘির এই দ্বন্দ্ব শুধু তাদের ব্যক্তিগত ইগোর লড়াই নয়, বরং এটি ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হওয়া উচিত তা নিয়ে একটি বড় প্রশ্ন তুলে ধরেছে। তবে দর্শকরা কি সাহসী অভিনয়কে বেশি গুরুত্ব দেবেন নাকি চরিত্রের গভীরতাকে, তা সময়ই বলে দেবে। পূজা চেরি ও দিঘির এই বিতর্কে আপনার অবস্থান কি? সাহসী অভিনয় নাকি শিল্পের গভীরতা? আপনি কি বেছে নেবেন? মতামত জানাতে আমাদের ফেসবুক পেজে মন্তব্য করুন।